গান গান শুরু করে দিছে গান গান। তো এই যে এখানে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়েও দিয়েছি, আর এই যে চা এখানে হচ্ছে, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে এক অন্য রকমের অনুভূতি, 3 দিকে 3টে জিনিস, কি আর বলবো। আর এইদিকে 4র্থ নম্বর। কেমন আছেন? ঘুমটা ভালো হয়নি, সে কালকে রাত্রি 12টায় ঘুমিয়েছে, আর এই এখন উঠলো, তাও ঘান ঘ্যান প্যান প্যান করেই যায়। এত দুষ্টু যে আমার বাচ্চা হবে আমি ধারণা করতে পারিনি। নিজ্ঞাত হসপিটাল দিয়ে চেঞ্জ করে দিয়েছে, তাই না দুষ্টু? হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছে। ভেবেছি কি হসপিটালে গিয়ে না, তখন যেই সময় যে ডাক্তার ছিল বা আয়া ছিল তাদেরকে বলে যদি আবার চেঞ্জ করা যায়, কারণ চেঞ্জ করে দিয়েছে তো আমার মালটারে ফেরত নিয়ে আসবো। এত দুষ্টু বাচ্চা আমি জানতাম না। যা তোর মারে ডেকে নিয়ে বল চা হয়ে গেছে, মামি ডাকছে। চা এইদিকে কমপ্লিট, তো আমি চাটা নামিয়ে ফেলবো। এক হাতে ক্যামেরা, এক হাতে চা, মানে শোচনীয় অবস্থা, বুঝতেই পারছেন। মানে আপনাদের জন্য, মানে আপনাদের ভালোবাসা তো পাওয়ার জন্য তো করছি, প্লাস হচ্ছে আপনাদের জন্য করছি, এটা আপনাদের ভালো লাগে। আপনাদের করতে করতে আমার মাথাটাও একদিন খারাপ হয়ে যাবে, আপনাদের মাথাটাও আমি একদিন খেয়ে নেব। মানে কি আর বলবো, মানে কথাবার্তা ঠিক নেই কিছু, পাগল পাগল অবস্থা। 3জনের চা, দিদিভাইও দুধ চা খায় বরাবরই। বিস্কুট খা, চলে যাই সব জিনিসে বড় ভাইতে রাখি, কেন তুমি বুঝতে পারছি না আমার স্কুলে পড়াশোনা করায় না? আরে খা, বড় লোকের বেটি, বড় লোকের বেটি লো। আমি খাই না। তুমি কি খাও মোমো? চকলেট মোমো খাবা? এই যে তো একটু টমেটো আর কাঁচা লঙ্কা বের করে নিয়ে আয় ফ্রিজ থেকে, ডালে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা উই যো, হ্যাঁ আর টমেটো কটা? দে, 2-3টে দে, টমেটো দিয়ে ডাল করে। মনের সুখে ইনি জল ঘেটে যাচ্ছে, মনের সুখে, দেখেছেন মনের সুখে জল ঘাটছে। আয় আয় এ দুষ্টু, আয় আয় জল ঘাটবি, আয় আয় এখানে রাখ, তুই খাবি? তুই রাখ। এবার এইগুলো বার কর, খোল খোল তাড়াতাড়ি, কোনগুলি? খোল, দরজা খুল যাও, ফিরবো বার। ভাঙলে তোর দিদুন তোরে দেবে। ওই যে এই বাটিটা, এই টিফিন কাইটা বার করে। বাবা বাস্কেট আটকাইছে, হাফ আটকাইছে, হাফ আটকাইছে। এ নাও, তোমার কাজ আগিয়ে দিচ্ছে। ওগুলো রান্নাঘরে রাখ। স্বাগত সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল চাটা খাওয়ার পরে চলে এসেছি সবজি কাটতে। আগের দিন আজকে আর কিছু কেটে রাখিনি, তাই সকালবেলায় তৈরি করলাম। সকালবেলা একদিকে সয়াবিন সিদ্ধ, একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিচ্ছি সয়াবিনের আলু। আর দুটোই কিন্তু দুষ্টু রানীর পছন্দ, সেটা আমি জানতাম না। রান্না করার পর যখন দুপুরবেলা খেতে দিয়েছিলাম তখন জানলাম। যাই হোক, জেনেও খুব ভালো লাগলো যে এই সামান্য কিছু আমার মতো কারোর ফেভারিট হতে পারে। আর ওখানে দেখতেই পাচ্ছেন কত মাসে কিন্তু ঘরদোর মুছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে। এই একটা সপ্তাহে আর কি করে, মানে হাতে হাতে সাহায্য করলে কি অনেকটা ভালো হয়। এবার আমার মতো অনেকের হাজব্যান্ডই এরকম হেল্প করে থাকে আর কি, করে দিলে না সুবিধা হয়। ঘরের এমন কোনো ভাগ যেন না হয় যে ঘরের এই কাজগুলো মেয়েদের, ওই কাজগুলো বাইরের কাজগুলো ছেলেদের। যেই সব ছেলেরা ভাবে না, বা যেসব মেয়েরা ভাবে, এই জিনিসগুলো খুব খারাপ করে। আমি মনে করি যুগের সাথে সাথে নিজেদেরও বদলানো উচিত। নিজেদের যদি না বদলাও তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে তুমি পারবে না। তাহলে ভাই তুমি আধ্যাত্ম আমলেই পড়ে থাকো, আর সেইটা নিয়ে একটা নিজেদের একটা গ্যাং তৈরি করো, যারা এরকম থাকে আর কি তাদের সাথেই থাকো। কিন্তু আমাদের সাথে বেকার আমাদের সময়টাকে আর আমাদের এই যুগের সাথে এগিয়ে চলাটাকে এভাবে নষ্ট করে দিও না।
এমনকি আমার বর যে হেল্প করে বলে আমাকে অনেকেই বলে, বাবা দেখেছো ওর বর কত করে দেয়, ছেলে মানুষে এইসব কাজ করে। আরে বাবা কেন, কোনো কাজের কি ভেদাভেদ আছে? কোনটা ছেলে মানুষ করবে কোনটা মেয়ে মানুষ করবে? এরকম ভেদাভেদরা যারা দেখে না, তাদের সমাজে না একদম নিচু তলায় থাকা উচিত, আমি যতটা মনে করি। আর এদিকে দেখো আমার সয়াবিনের আলু কাটা হয়নি প্রায়, আর কেটে রেখে এখানে চলে আসলাম ডালটা ফোড়ন দেবো বলে। কারণ বসে থেকে লাভ নেই, একটু হাতে হাতে করে নিই। আর এমনিও বেলা গড়িয়ে গেছে, আমার কর্তামশাই গেছে একটু ব্যাংকে, সেই ওর এটিএমের জন্য অ্যাপ্লাই করেছিল, 15 দিন পর আসবে বলে আবার গেছিলো, আসেনি। এখন গেছে দেখতে যে কি প্রবলেম হচ্ছে, এটিএম কার্ডটা আসছে না কেন। আর একটা এটিএম কার্ডটা না হলে না খুব সমস্যা হয়ে যাচ্ছে দিন বেদিন। আর এখানে কিন্তু আমি ডালটা করব টমেটো আর তেঁতুল দিয়ে, যেটা খুব ফেভারিট আমার। আমার এই গরমকালে লাউ ডাল আর এই টমেটো তেঁতুলের ডালটা খেতে এত ভালো লাগে, মানে ধারণার বাইরে, কেন জানি না আমার হেভি টেস্ট লাগে। আর মনে হয় কি ডাল প্রত্যেক দিন করি বা প্রত্যেক দিন একটু টক কিছু খাই। আর এখানে আগের দিনের ভাতটা ছিল, সেটাই গরম করতে বসিয়ে দিয়েছি। সকালবেলা কিন্তু সবাই ভাত খাবে না, দুষ্টু রানী খাবে পরোটা, আর আমরা তিনজনে মানে আমি, দিদিভাই আর আমার কর্তা মিলে খাবো ভাত। আর এখানে মানে কি বলবো, মানে বলার কিছু নেই, সকাল সকাল না এত দেরি হয়ে যায় এই ওর নাইট ডিউটিতে। ডে ডিউটিতে তো মানে হিমশিম খাই, আর নাইট ডিউটিতে দেরি হয়ে যায়, মানে ধারণার বাইরে। কেন যে এরকম হয় আমার সাথে ভগবানই জানে। যাই হোক, তো তোমরা বলো সকাল সকাল কার চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে লাগো। জানো, এই তরি তরকারি কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। আমার মেয়ে যে কতটা দুষ্টু সেটা যারা 2-3 দিন ওর সাথে থেকেছে তারা আর কি জানে, ঠিক আছে? এবার একটা কথা বলি, আমার মেয়ে যে দুষ্টুমি করে আমার আত্মীয় স্বজনই সেটা মনে করে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি মিথ্যে কথা বলি না। আর এইসব বিষয়ে আমার মিথ্যে কথা বলে কোনো লাভও নেই, আর লাভটাও বাকি সেটাই তোমরাই বলো, একটা বাচ্চার সম্বন্ধে মিথ্যে কথা বলে। হ্যাঁ ও দুষ্টুমি করে, কিন্তু অনেকে বলে কি এই সামান্য দুষ্টুমি তুমি সামলাতে পারো না, বাবা তুমি কিরকম। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11:30। আমাদের কারুর পেটে জটিনি, আর দুষ্টুরানির আবদার মামা বাড়ি আসলে পরোটা খেতে হবে, তাই ওনার জন্য কালকে ওনার মামা খাইয়েছে, আজকে ওনার দিদুন খাইয়েছে, এক একদিন এক একজন খাওয়াবে। আজকেই চলে যাবে ও অবশ্য, আজকে বিকালবেলা ট্রেনে চলে যাবে। ওর মনে হয় কি আছে যেন, কালকে কম্পিউটার আছে তাই তো? কালকে কম্পিউটার, পরশুদিন গান রাখা, আর তারপরের দিন গানের প্রোগ্রাম। বাহ, আর এই যে এই নিয়েও বসে পড়েছে, নিজের খাওয়াচ্ছে, লোকের খাওয়ার ইন্টারেস্ট বেশি। দেখুন খেতে পারে না, তাও খাওয়া তো লাগবেই এনার। তো চলুন আমি যাই রান্নাঘরে, আমার ওদিকে ডাল বসানো আছে। এই যে এখানে আলু হাফ কেটে রেখে দিয়েছি সয়াবিনের জন্য, আর এই যে এখানে ডাল ফুটছে। তো ডালটা এবার আমি চেকে নেবো ঠিকঠাক আছে নাকি, নাহলে নামিয়ে দেবো। আমি যেরকমই মা হই না কেন, আমি একজন মা, সেটা আমি জানি। হ্যাঁ হয়তো মাঝে মাঝে আমি একটু নাজাল হয়ে যাই, একা হাতে সংসার, মেয়ে, কর্তামশাই, শাশুড়ি মা সবাইকে সামলাতে সামলাতে আমি হিমশিম খাই ঠিকই, তখন আমারও অধৈর্য লেগে যায়। কিন্তু আমি জানি আমার বাচ্চা কতটা দুষ্টু। সব বাচ্চা দুষ্টু করে না, সব বাচ্চা আবার দুষ্টুমি বোঝেও না। যাই হোক, যারা বোঝে না, না বুঝে সবসময় বলে এরকম কথাগুলো, তাদেরকে বলি 2-1 দিন থাকো, থেকে দেখো বাচ্চাটা কতটা দুষ্টু, তাহলে তোমরা বুঝবে যে আমি কী হারে সামলাই। আমার দুষ্টু বাচ্চাটাকে নিয়েই আমার সারাদিন থাকতে হয়। একটা ঠিক যে ওর এই দুষ্টুমির জন্য আমার সময়গুলো কেটেই যায়। এই যে সকালটা হবে, ও যে ঘুম থেকে উঠবে, ব্যাস অমনি শুরু হয়ে যাবে এই ধর ধর ঠেকা ঠেকা। বাইরে বেরিয়ে গেল, হিসু করলো, পটি করলো, নানু করবে, চুল আঁচড়াবে, মুখে ক্রিম মাখবে, টিপ পরবে, হেনা তেনা ও লেগেই থাকে। আর সারাক্ষণ এখন বাইরে বলা শিখে না, বারবারই বলবে মা বাইরে, মা বাইরে খেলবো। এবার তোমরাই বলো, এই কড়কড়া রোদে ওকে কি রাস্তায় ছাড়া যায়? আর ও কি সেই বড় হয়েছে? আর বাদই দিলাম, ঘরে তো 2 সেকেন্ড ওকে রাখা যায় না। ওই যে আবার চলে এসছে আমার শঙ্কা মাম্মা, চলে এসছে, ওই দেখো আবার চলে গেল।
মানে দেখতে এসেছিলাম আমি কী করছি। বুনুর পিছ পিছ দুষ্টুরা নিয়ে এসে একটু গল্প করতে লাগছে। পরোটার সাইজটা আমাদের দিকে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি পরোটাগুলো এতটাই ছোট ছিল যে খাচ্ছিল ধারণার বাইরে, জানি না কোন দোকান দিয়ে এনেছে। যাই হোক, খেয়ে নি গো পরোটা। আর এই দেখো আজকে ছাদ কিন্তু পুরোই ভরা, মানে ট্যাপ ট্যাপ বলতে পারো। এদিকে শাশুড়ি মার জিনিসপত্র, এদিকে আমাদের জিনিসপত্র, একটা দড়িও মনে হয় ফাঁকা নেই। আর কি করকরে রোদ্দুর, মানে ছাদে না খালি পায়ে থাকাই যাচ্ছে না। আমি যে ছাদে পড়ার জুতোটা বার করবো, দুদিন ধরে সময়ই পাচ্ছি না সেই জুতোটা বার করার। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা মেলতে ওরে বাবা, দাঁড়া দাঁড়া, খুলবে না খুলবে না খুলবে না, কই দেখি আইস কি করতে কে জানে, কিছু সহ্য হয় না। নে আকার আকার আবার বেঁধে দেবো আকার। রাধিকা দিদি পাপ ঢিঙ্কি চিকিরি নাচ করো ঢিঙ্কি চিকিরি চিকিরি ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে। দেখি বাবা হাত ছাড়া ইনি বিনি টাপা। দাঁড়া একটু ছবি তুলবো। হ্যাঁ মা কই মা এই যে মা আচ্ছা খাবি তো একটা মাছ ভাজা খাবি? মনে হলো মাছ দেখতে খাবা তো আমরা একটুখানি একটা মাছ। একটা জিভ বার করো এবার জিভ কই তোর মুখ কই, তোর নাক কই? নাও এই যে সবাই দেখছে নাও এই দেখো বুনু ফোনে কিন্তু বুনু আছে, কিন্তু বুনুরে দেখবা। এই না বুনুরে ফোন করবো, নাও তাহলে এই যে বুনুরে ফোন করবো। মেয়ের সাথে খুনসুটি করে ওকে খাইয়ে দিয়ে চলে এসেছিলাম খেতে। এবার বুঝতে পারিনি খেতে 3-4 বার উঠতে হবে। কেন উঠতে হবে? মেয়েকে ঘুম পাড়িয়ে তো চলে এসেছি খেতে। এবার মেয়েও আজকে উঠে গেছে। আজকে যে কি হলো কে জানে। অন্যদিন দুপুরবেলা ও এত সুন্দর ঘুমায়, আজকে দুপুরবেলাটাই যত সর্বনাশের গোড়া হয়েছে। মানে ঘুমাতেই যাচ্ছে না। প্রথমে খাওয়ার সময় তো বিশাল কান্নাকাটি করলো ঘুমাবে বলে, যে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি অমনি উঠে গেছে। আবার খেতে একবার উঠেছি, ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, ঘুমিয়ে পড়েছে, আবার উঠে গেছে। লাস্ট পজিশনে আর ঘুমাতেই পারলাম না। আর ওর কারণে ওর বাবারও ঘুম হয়নি। এমনি ওর বাবার আজকে লেট হয়ে গেছিলো ব্যাংকের দিয়ে আসতে। আর ব্যাংক জিনিসটা তো জানোই, গেলে তো মানে 3-4 ঘন্টার উপরে তো লেট হবেই। সুতরাং ওই কারণে ঠিকমতো ঘুমাতেও পারিনি। আর এদিকে মেয়েও উঠে নৃত্য করছে, সেও ঘুমাচ্ছে না। এবার আমিও বলো এই কড়া রোদ্দুরে সারাদিন এই গাধার খাটুনি খাটার পর মেয়েকে নিয়ে রাস্তায় কোথায় বেরাবো? আর এই রোদ্দুরে শীতকাল হলে নাহলে মানতাম বাইরে নিয়ে ঘুরতাম, কিন্তু এই গরমকালে ভাবতে পারছো কী পরিস্থিতি। তো ওখানে খেয়েছিলাম। এই যে এটা হচ্ছে পরে উঠে আবার এসেছিলাম খেতে, খাওয়ার ছেড়েই ওইভাবে উঠে গেছিলাম। বললাম না ডাল সয়াবিন করেছিলাম, আর আগের দিনের কিছুটা মাংস ছিল, সকালবেলা আমরা খেয়েছিলাম। আর দিদি বললো দুষ্টুর জন্য রেখে দিতে, দুষ্টু খাবে। আর আমি এখানে দুষ্টুকে জিজ্ঞেস করছিলাম তুই কি মাংসগুলো খাবি নাকি ঝোলটা ফেলিয়ে দিবি? ও যে আমি ঝোলটা খাবো না। তো আমি বললাম ঝোলটা তাহলে ফেলিয়ে লাভ নেই, ঝোলটা খেয়েই নি। আর মাংসের ঝোল তো আমার ফেভারিটে হয়, আমার ভালো লাগে। তো বললো মামি আমাকে একটু সয়াবিন দাও। তা আমি ওকে একটু সয়াবিন দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ক্যামেরা অন ছিল বলে ও একটু লজ্জাও পাচ্ছিল। আর এখানে ওর সাথে গল্প করতে খাচ্ছিলাম, কিন্তু খেতে বুঝতে পারিনি যে আবার আমার উঠতে হবে। আর ওর ভাব দেখো, ক্যামেরা দেখলে না একটু বড় ভাব দেয় বরাবরই। ও বরাবরই এরকম দুষ্টু। আমি সেই বিয়ের আগের থেকে ওকে দেখে যাচ্ছি ও এরকমই দুষ্টুমি করে। আমি বিয়ের আগে একবার ওদের বাড়ি গেছিলাম, তখন ওর জন্মদিনের সময়। তারপরেও গেছি প্রেগনেন্সি অবস্থায়, যখন 3 মাস ছিল, যখন আমার বরের বার্থডে ছিল তখন গেছিলাম। আর এই মাঝে 1 বছর হয়ে গেছি, তারপরে আর যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি মেয়ে এতটাই ছোট, ওর এত জিনিসপত্র নিয়ে না আমার পক্ষে যাওয়াটা না সম্ভব হয়ে ওঠে না। সেটা ওকে কে বোঝায়? ও তো আসলেই বলে মামি তুমি কেন যাও না। এবার আমি কেন যাই না সেটা তো আমিই জানি। ওকে তো আর বোঝাতে পারবো না যে তোর বুনোর গাদাখানি কাঁথা কম্বল নিয়ে যেতে আমি হিমশিম খেয়ে যাবো। তো হচ্ছে মনে হবে থাক আমি বাড়িতেই থাকি, 2 দিন ছুটি কাটাই, কারণ ওখানে এত কিছু জিনিস নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর এখানে ওর খাওয়ার ঢংটা দেখছো, ও কিন্তু একটু আস্তেই খায়, কিন্তু ক্যামেরা দেখে না একটু বেশি ভদ্র হয়ে গেছিলো, কেন জানি না। আর এখানে কী নিয়ে আমি ওর সাথে ডিসকাশন করছিলাম আমি জানি না। আর ও আমাকে বারবার বলছিল মামি ক্যামেরাটা বন্ধ করো না, আমি খেতে পাচ্ছি না, লজ্জা লাগছে।
যে লজ্জা কিসে, সবাই তো পরিবারেরই লোক, পরিবারের লোকই তো তোকে দেখবে। তো দেখো দুষ্টুর দুষ্টুমি। তো আমি এখানে একটু উঠেছিলাম নুন আনতে। অ্যাকচুয়ালি ডাল খেতে খেতে দেখলাম নুনটা একটু কম হয়েছে, আর আমি একটু খাবারে নুন খাবোই, তাই আমি নুনটা আনতে গেছিলাম। মানে ওখানে দুষ্টুমি দেখো, দুষ্টুমি করে যাচ্ছে, কী হারে দুষ্টুমি করে যাচ্ছে, বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে। ও যে কী শুরু করেছে ভগবান জানে, এত দুষ্টুমি কেন করে। আর এমনভাবে আমার সাথে আলোচনা করছে যেন মনে হয় 10-15 বছরের বাচ্চা হয়ে গেছে। সরি ওর তো 10 বছর বয়স, মানে যা হোক একটা কিছু একটা ভাব নিচ্ছিল। আর এখানে দেখো চুলটা নাড়াচ্ছে, দেখো এটা মানে কি হয়ে গেছে। এবার এখানে আমি বলছি কী নিয়ে আলোচনা করছিলাম, ইউটিউব ভিডিও নিয়ে ডিসকাশন করছিলাম। অ্যাকচুয়ালি জানো তো, মানে শেখার কোনো বয়স হয় না, তেমনি তাই দুষ্টুর থেকেও শেখার আমার কোনো বয়স নেই। অনেকে আছে কি বলে এইটুকুনি একটা বাচ্চার কাছ থেকে শিখবো, এমন যে তো কী হয়েছে, বাচ্চা বলে কি শেখার এসেছে চা খেতে, বলেছি সে 1 ঘন্টা আগে, এখন চা নিয়ে এসছে, এখন আমাকে খেতে দেবে। আমার তার মধ্যে আমার মেয়ে আমার সঙ্গে লাফালাফি করছে। এই যে আমার মেয়ে দেখো, হ্যাঁ, আর দাদা দাদা করছে, আর আমার মাথা একদম চুল সব ছিঁড়ে ফেলছে। শোন না, দূর, আমি চাই খাবো না আজকে আমি চাই খাবো না, আজকে আমি চা খাবোই না। এদের দুইজনের চক্করে আজকে আমি চাই খাবো না। একজন তো সরছে না, আমাকে একটু বসার জায়গা দিচ্ছে না, আরেকজন তো কাপটা নিজের দিকে টেনে নিছে, এমনি যাচ্ছে তাই গরম, এমনি মাথা খারাপের মতো গরম, ভাল লাগছে না। এই সবজি মবজি কেটে উঠেছি, আরও অস্বস্তি লাগছে। আজকে টিকলি কি জোরে জোরে চেঁচাচ্ছিল, কুত্তা হবে, কুত্তার বাচ্চা নিচে, আর আমি দুষ্টু শুনি আর বাচ্চা নিচে নিচে আয়, সিঁড়ির উপরে উঠছি, তো আমার পরিষ্কার করতে করতে আমার দিন কাবার হয়ে যায়, এরকম বলছি না। দুগ্গা দুগ্গা করে তোমাদের দাদাভাই তো চলে গেল। তারপরে মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, টিয়া এসেছিলো আর পুদু এসেছিলো আমাদের বাড়িতে, যে কাকি চলো একটু রাস্তায় হাঁটবে, প্রচণ্ড গরম। তাই বাইরে এসে এই কালো গাড়িটা দেখে এত সুন্দর লাগলো, যেটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। এই গাড়িটা এত সুন্দর, মানে বলে না, মানে মানুষেরও তো একটা শখ আহ্লাদ থাকে আর কি। আর এখানে দেখো মেয়ে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে, দেখো দেখো দুষ্টুমি দেখো। এমনিতেও তো ওদের বাড়ি গ্যারেজ আছে, এবার এতগুলো বাইকের মাঝখানে যদি আমার মেয়ে এভাবে খেলে, তোমরাই বলো, যদি একটা কোনো বাইক যদি হুটহাট করে ওর গায়ে এসে পড়ে তখন কী হবে। আর এই দেখো 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 অন্ধকারের রাস্তায় কীভাবে দৌড়াচ্ছে। বুধু, আজকে দুপুরবেলা কি খেয়েছিস? কি দিয়ে? আরে মাছটা কি মাছ? কি বল, লজ্জা পাচ্ছে। তেলাপিয়া, পিয়া পিয়া বলে মেরা পিয়া, এরকম করে গান করছিস? কে রান্না করছে? তোর পিপি না মা? আলাদা রান্না করছে না একসাথে? আর কি খেয়েছি? তেলাপিয়া আর কি? টিয়া, তুই কি স্কুলে টিফিন নিয়ে গেছিলিস? বাবা, একটা না দুটো? তাই ঠিক আছে। আপনি কি নিয়ে গেছিলেন স্কুলে টিফিন? হ্যাঁ, আপনি কি টিফিন নিয়ে গেছিলেন? কইও শুধু 500 নাটক দেখছিস? ফোন দিতে বলতে না। এখানে মেয়েকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম রাত্রিবেলা ডিনার করতে। আর তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে না আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, বললাম না 10টা 15-র মধ্যে বিছানায় উঠে যাই।
আর এখানে দেখো মাম্মাম দেখো জোর করে আলু ভেঙে ভেঙে নিচ্ছে। আর এই যে এখনও নতুন নাটক হয়েছে, যখনই আমরা খেতে বসবো ও খাবে এইভাবে বাটিতে নিয়ে। কিন্তু এই অভ্যাসটা ভালো, ঠিক আছে, একা একা নিয়ে খেতে শিখেছে, কিন্তু সারা গায়ে লাগানোটা তো উচিত না বলো? সেটা ওকে কে বোঝায়? প্রত্যেক দিন ওর খাওয়ার পর গা মুছিয়ে দিতে হবে, সকালে বিকালে রাত্রিরে। কারণ এঁঠো কাটা নিয়ে কি বাচ্চাদের শোয়ানো যায় বলো? এমনিতে তো স্বপ্ন দেখবেই, তার উপরে এঁঠো কাটা নিয়ে শোয়ানোটা আমি মনে করি না বেস্ট হবে। কিন্তু এই কারণে অনেক মায়েরা তাদের বাচ্চাদের না এইভাবে একা একা খেতে দেয় না, কিন্তু এটা দেওয়া উচিত। অন্তত ওদের কিছু অভ্যাস হবে আর ওদেরও কিছু অ্যাক্টিভিটি করতে ভালো লাগবে। আর এখানে দেখো অল্প একটু ডাল ছিল, সেটা ফ্রিজে রেখে দেবো। আর সয়াবিনের তরকারি আরেক বাটি ছিল, সেটা তো ফ্রিজে তুলে রেখেছি। আর এটা দুপুরবেলা সয়াবিন ছিল, সেটাই খাবো। 11টা দিদিরা যাওয়ার পর এই মানে আবার তাড়াতাড়ি শোয়া শুরু করেছে, তাও আজকে লেট হয়ে গেছে আর কি। তো এখন এই রাত্রিবেলা ক্যাম্পা ক্রেভিং উঠেছে প্রচণ্ড পরিমাণে। আর এই যে আমার মামামও খাবে, তো একটুখানি খাবো, খেয়ে গলা শরীর মুখ সব ঠান্ডা করবো, করে দেন হচ্ছে গিয়ে শোবো। তো এখনও মশারি টানাইনি, বিছানা পরিষ্কার আছে, মশারি টশারি টানাবো, আমি শোবো। যে পাখা টাখা অল সেট আপ করে রেখেছি, জাস্ট শোবো। আর তো কাজ আছে, ভয়েস ওভার দিতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, আমাদের যেহেতু কথা দিয়েছে কথা তো রাখতেই হবে। চলো তোমরা একটু খাও। এই রাত্রিবেলায় তোমাদের দিদিভাইয়ের মাথায় ভূত চাপে, কি আর বলবো, মানে গরম পড়ার সঙ্গে সঙ্গে না এগুলো চলতে থাকে না, আমাদের মাঝে মধ্যে একটু চলতে থাকে। আমার মা বাবা মাঝে মাঝে পাঠায়, তোমাদের দাদাভাই তো আমাকে এগুলো খেতে অ্যালাউই করে না, কেন কে জানে। কিন্তু গরমকালে তো এগুলো ভালো লাগে। আর মেয়ের দুষ্টুমি দেখো, এই বড় বোতলটা শুদ্ধ ও নেবে, আমি ওকে মুখে দিচ্ছি, ওর হবে না, ওর এই বড় বোতলটাই লাগবে। তো সব জিত তো আর ওর মানা যায় না বলো। ঠিক আছে, সবার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।